লাভ হবে না। 1500 টাকায় কোনো লাভ হবে না, বরং বিপদ আপনার আরও বাড়বে। কারণ এই 50 টাকা রোজ দিয়ে যুবক যুবতীদের বেকারত্বের যে আগুন, যে জ্বালা, সেই জ্বালাতে আপনি ঘিতাহুতি দিয়েছেন। ফলে আপনার লাভ হবে না। যে লাভের আশা আপনি চিন্তা করেছেন তা হওয়ার নয়। কারণ এই বেকার যুবক যুবতীরা বাধ্য হয়ে চোখে জল নিয়ে এই লাইনে দাঁড়িয়েছে। তাই তাদের আগুনের জ্বালায় আপনি জ্বলে খাক হয়ে যাবেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনি ভেবেছেন যে 1500 টাকা দেবেন, দিয়ে আপনি ভোট কিনবেন। না, তা হবার নয়। এর আগেও আপনি যুবশ্রী দিয়েছিলেন, কিন্তু সেই যুবশ্রী আপনি বন্ধ করে দিয়েছেন। এবারও ভোটের আগে আপনি যে চালু করছেন সেটাও একসময় বন্ধ হয়ে যাবে। দেবেন কোথা থেকে? আপনার তো ভারে মা ভবানী, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারছেন না, কোনো উন্নয়নমূলক কাজে টাকা ব্যয় করতে পারছেন না। সেই টাকা থেকে শুধু ভোট কেনার জন্য আপনি 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। আচ্ছা, আপনি তো প্রথমে ঘোষণা করেছিলেন অন্তর্বর্তীকালীন বাজেটে যে 15ই আগস্ট দেওয়া হবে। তা 15ই আগস্ট থেকে হঠাৎ 1 এপ্রিল কেন নিয়ে এলেন? আপনি কি ভাবছেন যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা জানে না আপনার উদ্দেশ্য কি? আপনি চেয়েছেন যে 50 টাকা করে রোজ দিয়ে তাদের ভোট কিনে নেবেন, আর তাদের ভোটে জিতে আপনাদের নেতা নেত্রীরা এমএলএ হয়ে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা কামাবে। তারা তোলাবাজি করবে, তোলা আদায় করবে, আর এই বেকার যুবক যুবতীরা চিরদিন এই বেকারত্বের জ্বালা নিয়ে থাকবে। আর হবার নয়। তাদের ভেতরে যে আগুন রয়েছে সেই আগুন আপনার এই দৈনিক 50 টাকা রোজে মিটবে না। কি করে মিটবে বলুন তো দেখি? 50 টাকায় কি হয়? একজন যুবক যদি চাকরির খোঁজেও বাড়ির বাইরে বের হয়, সারাদিন ঘুরতে, তার 100 টাকা তো গাড়ি ভাড়াতেই খরচ হয়ে যাবে। 100 টাকায়ও হবে না। সে খাবে কি? আপনার নেতারা বলছেন হাত খরচা, কেউ বলছে গুটখা খরচা। বুঝুন যে একজন 40 বছরের যুবক, তার হাত খরচা নেই, আপনারা জানেন। সে হাত খরচার জন্য আপনি 50 টাকা দিচ্ছেন, আর এই 50 টাকার জন্য 35-40 বছরের একজন যুবক সে লাইনে দাঁড়াচ্ছে। ভাবছেন সে বেকার? 40 বছরেও সে বেকার। যেখানে বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কথা, সেখানে সে 50 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে। কি করুণ অবস্থা বলুন তো। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে উপচে পড়া ভিড়, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী লাইনে দাঁড়িয়েছে। আপনি তো বলছিলেন না কোটি কোটি লোকের চাকরি দিয়েছেন? তা কোটি কোটি যদি চাকরি দেওয়া হয়, তাহলে এত বেকার যুবক যুবতী কোথা থেকে এলো? সে ভিড়ের ঠেলায় কেউ এগোতে পারছে না, ধাক্কাধাক্কি হচ্ছে, মেয়েরা দিশেহারা। তার উপরে পুলিশের লাঠির বাড়িও খেতে হলো। চোখে জল, বুকে জ্বালা, তার উপরে পুলিশের লাঠির বাড়ি। তারপরেও ভাবছেন যে আপনি ভোট কিনবেন? এই শিক্ষিত বেকার যুবক যুবতীরা আপনাকে ভোট দেবে? আর এই ভোটের লাইনে কারা দাঁড়ায়নি? বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এমটেক, বিটেক, ডাক্তারি পড়ুয়া, ইঞ্জিনিয়ার সবাই দাঁড়িয়েছে। দেখছেন তো, কারও চাকরি নেই, সব বেকার। রাজ্যটাকে একেবারে শেষ করে দিয়েছেন। যেখানে এই যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ছিল, আপনি তাদের হাতে না ভিক্ষার বাটি ধরিয়ে দিয়েছেন। আর সেই ভিক্ষার বাটি হাতে নিয়ে, বুকে জ্বালা নিয়ে, অপমান সহ্য করে তারা চোখে জল নিয়ে ভিক্ষার লাইনে দাঁড়িয়েছে কিনা রোজ 50 টাকা
ভিক্ষে পাওয়া যাবে। তারপরেও ভাবেন যে এই বেকার যুবক যুবতীরা 50 টাকা পেয়ে খুশি হবে? দেখেছেন কি তাদের চোখে মুখে কোনো হাসি, আনন্দ, উচ্ছ্বাস দেখেছেন কোথাও? কোথাও দেখা যায়নি। দুঃখ, বেদনা তাদের ভেতরে, তাদের কথাবার্তায় শুধু দুঃখ। যে কি করব, তাও তো 50 টাকা পাওয়া যাবে রোজ, কিছুই হবে না, কিন্তু 50 টাকা তো পাওয়া যাবে। যে শিক্ষকরা চাকরি করত তাদের চাকরি চলে গেছে। আপনার নেতাদের দুর্নীতির জন্য, সরকারের যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য শিক্ষকদের চাকরি চলে গেছে। সেই শিক্ষক শিক্ষিকারা বেকার, তারাও সেই ভিক্ষার লাইনে দাঁড়িয়েছে যে যদি 50 টাকা পাওয়া যায়। তা এই যে অবস্থা, এই যে ক্ষোভ, এই ক্ষোভকে আপনি 50 টাকা দিয়ে, মাসে 1500 টাকা দিয়ে ভাবছেন আপনি কিনতে পারবেন? পারবেন না। অনেক আশা নিয়ে আমরা আপনাকে ক্ষমতায় এনেছিলাম। বাম জামানায় সব কলকারখানা বন্ধ হয়ে গেছিল। আমরা আশা করেছিলাম আপনি কিছু করবেন। জানেন, আমিও একজন বাম জামানার শিক্ষিত বেকার ছিলাম। আমার ছোটবেলায় আমি দেখেছি আমাদের পাড়ার চারপাশে কারখানা আর কারখানা। রাতে আমাদের ঘুম ভেঙে যেত। আমরা ছোটবেলায় যখন আগে ঘুমিয়ে পড়তাম তখন রাত 12টার ঘন্টায় ঘুম ভেঙে যেত। একটা কারখানায় বাজতো ঢং ঢং ঢং, ঢং 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 করে 12টা ঘন্টা বাজতো। সেটা শেষ হলেই আরেকটা কারখানায় বাজতো ঢং 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 করে 12টা। ওটা শেষ হলেই আরেকটা কারখানায় বাজতো টিং 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 12টা। মানে এক একটা কারখানার এই যে ঘন্টা দেওয়ার আওয়াজ বিভিন্ন রকম ছিল। দীর্ঘ সময় ধরে সেই ঘন্টাগুলো বাজতো, কারণ সব ঘন্টা একসঙ্গে বাজতো না। কারখানার ঘড়ি 12টা বাজার 5 মিনিট আগে বাজতো, সেটা শেষ হলে আরেকটা বাজতো, তারপর আরেকটা বাজতো, এইভাবে পর পর কারখানার ঘন্টা বাজতো। আমাদের এই ঘন্টার আওয়াজ শুনেও আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম। আর তখন থেকেই আমার মনে হয়েছিল যে আমি একদিন ইঞ্জিনিয়ার হয়ে এই কারখানায় কাজ করব। ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম, কিন্তু যখন পাশ করে বেরোলাম 1993 সাল, দেখলাম একে একে সব কারখানা বন্ধ হয়ে গেল। জানেন, আমিও চাকরি পাইনি। তারপর আমি জার্নালিজম পড়লাম। জার্নালিজম পড়ে আমি সাংবাদিক হলাম। গত বিধানসভা ভোটের সময় আমাদের পাড়ার নেতারা ভোটের প্রচার করতে বেরিয়েছিল। তারা বোঝাচ্ছিল, দেখেছো কি অবস্থা, বেকার যুবক যুবতীদের হাতে কোনো চাকরি নেই, কলকারখানা বন্ধ। আমি তখন বললাম, এই কলকারখানা তো আপনারা বন্ধ করেছিলেন। বলুন তো, সেই সময় তো আমি পড়াশোনা করেছিলাম, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম, কেন চাকরি পাইনি বলুন তো? তারা কোনো কথা বলতে পারেনি। তো এই যে বন্ধা দশা ছিল সিপিএম এর, সেই বন্ধ দশার থেকে মুক্তি পেতে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমরা এনেছিলাম, কিন্তু আপনি আমাদের আশা পূরণ করেননি। আপনি তাদের আশা পূরণ করেছেন যারা আপনার ভোটের বৈতরণী পার করে দেয়। সেই নেতাদের জন্যই আপনি করেছেন, আপনার ভাইপো করেছে, আপনার দলের নেতারা করেছে, পুকুর ভরাট থেকে শুরু করে সব কিছু করেছে, কোটি কোটি টাকা তারা রোজগার করেছে। কিন্তু সাধারণ মানুষের জন্য কি করেছেন? আমার চাকরি নেই। যারা চাকরি পেয়েছিল, যে শিক্ষক পড়াশোনা করে, আপনারা দুর্নীতি এমন করেছেন যে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে। আন্দোলন করতে গিয়ে সেই শিক্ষকরা লাঠির বাড়ি খেয়েছে। সমাজের মেরুদণ্ড এবং শ্রদ্ধেয় যে শিক্ষক, তাদের আপনার পুলিশ লাথি মেরেছে। এর পরেও আপনি ভাবছেন যে 50 টাকা দিয়ে আপনি ভোট কিনে নেবেন? ভুল ভাবছেন। বেকার যুবক যুবতীরা কাজের খোঁজে এখন বাইরে যাচ্ছে। যার বাবার মায়ের কিছু পয়সা আছে তারা বাইরে যেতে পারছে,
যাদের সে সামর্থ্য নেই তারা এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, ভাড়ায় টোটো চালাচ্ছে। শিক্ষিত বেকার এমএসসি পাস 50 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে, বুঝতে পারছেন না তাদের যন্ত্রণা। আর আপনি ভাবছেন 50 টাকা রোজ দিয়ে আপনি তাদের সেই ভোট কিনে নেবেন? দেবে না তারা, তারা আপনাকে ভোট দেবে না। তারা লাইনে দাঁড়িয়েছে অনেক যন্ত্রণা নিয়ে, অনেক জ্বালা নিয়ে, তাদের চোখে জল, তারা আপনাকে ভোট দেবে না। তাদের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনে আপনি জ্বলে খাক হয়ে যাবেন। নমস্কার।